নমস্কার বন্ধুরা, জব এন্ড টেক বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আইবিপিএস এর মাধ্যমে প্রচুর ভ্যাকেন্সিতে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এবং এখানে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অনেকগুলি ব্যাংকে তোমরা রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে। এর যোগ্যতা কী প্রয়োজন, বয়স কত রয়েছে, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, কত টাকা ফিস দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে, কোন কোন ব্যাংকে নিয়োগ করা হচ্ছে, কতগুলি পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, সমস্ত কিছু ডিটেলস ইনফরমেশন তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তবে এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী জব আপডেটগুলি সময় মতো পেয়ে যাও এবং ভিডিওটি এখন একটি লাইক করে দাও। তো চলো শুরু করি। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আইবিপিএস এর যে ওয়েবসাইটের মারফতে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সেই নোটিফিকেশনটি ওপেন করে নিয়েছি এবং এখানে দেখা যাচ্ছে যে ব্যাঙ্ক অফ বরোডা, কানাডা ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, এছাড়া রয়েছে ইন্ডিয়ান ব্যাঙ্ক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক। এই ব্যাঙ্কগুলিতে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এবং এখানে অ্যাপ্লাই করার জন্য www.ibps.in এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। সম্পূর্ণভাবে অনলাইনে আবেদন করা যাচ্ছে, অনলাইনের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে অ্যাপ্লাই করার জন্য ভারতবর্ষের নাগরিক হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এজ হিসাবে কি প্রয়োজন, এখানে এজ হিসাবে 20 থেকে 30 বছর বয়স হতে হবে জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, 20 থেকে 30 বছর, যেটা 2/8/1994 থেকে 1/8/2004 পর্যন্ত ডেট অফ বার্থ হতে হবে। এবং যারা SC ST OBC ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য বয়সে ছাড় রয়েছে। SC STরা 5 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে, OBCরা 3 বছরের বয়সে ছাড় পেয়ে যাবে। ডিসেবিলিটি ক্যান্ডিডেট জেনারেলের ক্ষেত্রে 10 বছরের ছাড় রয়েছে। এছাড়া এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের জন্য ছাড় রয়েছে। বিভিন্ন রকম সরকারি যে ছাড় থাকে সেগুলো সমস্ত রয়েছে। এখানে যে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে সেই পরীক্ষার স্ট্রাকচার অফ এক্সামিনেশান কী রয়েছে, এখানে দুটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে, তারপর মেন পরীক্ষা হবে। প্রিলিমিনারি পরীক্ষা অবজেক্টিভ টাইপের হবে, যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকছে 30টি প্রশ্ন 30 নম্বরের, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড থাকছে 35টি কোয়েশ্চেন 35 নাম্বার, রিজনিং অ্যাবিলিটি থাকছে 35টি কোয়েশ্চেন 35 নাম্বার এবং এখানে কোয়েশ্চেন হবে ইংলিশ এবং হিন্দি ভাষায়। আর প্রতিটি বিষয়ের জন্য সময় থাকবে 20 মিনিট করে, টোটাল 60 মিনিট সময় তোমরা পাবে এবং 100 নম্বরের পরীক্ষা হবে, 100টি কোয়েশ্চেন তোমরা এখানে পেয়ে যাবে। এখানে 100 নম্বরের কোয়েশ্চেনের মধ্যে তোমাদেরকে পাস করতে হবে, তারপর তোমাদের মেন এক্সাম তোমরা দিতে পাবে। মেন এক্সামের ক্ষেত্রে কি রয়েছে সেটা দেখে নাও। মেন এক্সামের ক্ষেত্রে ঠিক একই রকমভাবে অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ দুটি ধাপেই পরীক্ষা হবে, যেখানে রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড রয়েছে 45টি কোয়েশ্চেন 60 নম্বর থাকবে, জেনারেল অথবা ইকোনমি অথবা ব্যাঙ্কিং অ্যাওয়ারনেসে 40টি কোয়েশ্চেন 40 নম্বর থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে 35টি কোয়েশ্চেন থাকবে 40 নম্বরের, ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশনে থাকছে 35টি কোয়েশ্চেন 60 নম্বরের, টোটাল 155টি কোয়েশ্চেন থাকবে, 200 নম্বর পরীক্ষা হবে। এরপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেখানে লেটার রাইটিং এবং এসে রাইটিংয়ের দুটি কোয়েশ্চেন থাকবে 25 নম্বরের। 200 নম্বরের জন্য 3 ঘন্টা সময় দেওয়া হবে এবং 25 নম্বরের জন্য 30 মিনিট সময় তোমরা পেয়ে যাবে। এভাবে কিন্তু পরীক্ষাটি নির্ধারণ করা হয়েছে। এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসাবে গ্র্যাজুয়েশন ডিগ্রি প্রয়োজন, যে কোনো শাখা থেকে, যে কোনো ইউনিভার্সিটি স্বীকৃত ভারতবর্ষের যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এক্সট্রা কোনো ডিগ্রি প্রয়োজন নেই, গ্র্যাজুয়েশন যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। এবং তোমাদের বলে রাখি যে প্রিলিমিনারি যে এক্সাম হবে সেখানে কিন্তু মাইনাস থাকছে, 4টা ভুল উত্তরের জন্য 1 নম্বর বাদ হয়ে যাবে, 0.25 কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। পরীক্ষায় পাস করার পর তোমাদের ইন্টারভিউ হবে, ইন্টারভিউর পর ডকুমেন্টস ভেরিফিকেশান রয়েছে, তারপর নিয়োগপত্র দেওয়া হবে। এখানে ফিস কত লাগছে অ্যাপ্লাই করার জন্য, ফিস হিসাবে SC ST এবং PWBD ক্যান্ডিডেটদের 175 টাকা ফিস দিয়ে অ্যাপ্লাই করতে হবে। আর জেনারেল ক্যান্ডিডেট এছাড়াও OBC এবং জেনারেল ক্যান্ডিডেটদের 850 টাকা ফিস দিয়ে অ্যাপ্লাই করতে হচ্ছে। SC ST PWD ক্যান্ডিডেটদের 175 টাকা ফিস লাগবে এবং 850 টাকা ফিস লাগবে OBC এবং জেনারেল ক্যান্ডিডেটদের। এরপর তোমাদের জানাই এই পরীক্ষাটি ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন বা IBPS এর মাধ্যমে রিক্রুটমেন্টটি করা হচ্ছে। 2025-26 সেশনের জন্য এই পরীক্ষার বিজ্ঞপ্তি এবং নতুন একটা 2024 সালের নোটিফিকেশান, সেই নোটিফিকেশানে নিয়োগ করা হচ্ছে। এখানে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হচ্ছে বা অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 1/8/2024 থেকে এবং অ্যাপ্লিকেশান শেষ হবে 21/8/2024। 21/8/2024 পর্যন্ত অ্যাপ্লিকেশান চলবে। 21/8/2024 পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং অ্যাপ্লিকেশনের ফিস জমা করতে পারবে 21/8/24 পর্যন্ত। প্রি এক্সামিনেশন ট্রেনিং PET সেপ্টেম্বর 2024-এ হবে। কল লেটার অনলাইন এক্সামিনেশনের জন্য দেওয়া হবে অক্টোবর 2024-এ। প্রিলিমিনারি এক্সাম হবে অক্টোবর 2024-এ, রেজাল্ট অক্টোবর-নভেম্বরের মধ্যে দিয়ে দেবে এবং মেন এক্সাম হবে নভেম্বর 2024-এ। রেজাল্ট কিন্তু ডিসেম্বর বা জানুয়ারি 2025-এর মধ্যে হয়ে যাবে। ইন্টারভিউ জানুয়ারি অথবা ফেব্রুয়ারি 2025-এর মধ্যে
হয়ে যাবে এবং অ্যালটমেন্ট কিন্তু এপ্রিল 2025 সালের মধ্যে তোমরা পেয়ে যাবে। অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু এই নিয়োগপত্র দেওয়া হবে এবং নিয়োগটি খুব দ্রুত সম্পন্ন করা হবে। এবং এখানে তোমাদের বলে রাখি, এই যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে রিক্রুটমেন্ট অফ প্রফেশনারি অফিসার হিসাবে নিয়োগ করা হচ্ছে, অথবা ম্যানেজমেন্ট ট্রেনি পদে নিয়োগ করা হচ্ছে। প্রফেশনারি অফিসার অথবা ম্যানেজমেন্ট ট্রেনি এক দারুণ পদ, যেখানে গ্র্যাজুয়েশন যোগ্যতা নিয়োগ করা হয়, সেই পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তাই এক দুর্দান্ত তোমাদের অপরচুনিটি রয়েছে। এবং লাস্টে তোমরা দেখে নাও যে কোথায় কতগুলি ভ্যাকেন্সি রয়েছে। এখানে ব্যাঙ্ক অফ বরোডা ভ্যাকেন্সি কিন্তু নেই, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে টোটাল 885টি। ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রতে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে না, পরবর্তী ক্ষেত্রে এগুলো আপডেট হবে। কানাডা ব্যাঙ্কে 750টা টোটাল ভ্যাকেন্সি রয়েছে। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় 2000 টোটাল ভ্যাকেন্সি রয়েছে। ইন্ডিয়ান ব্যাঙ্কে পরে ভ্যাকেন্সি ডিক্লেয়ার করবে। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে 260টি ভ্যাকেন্সি রয়েছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে 200টি ভ্যাকেন্সি রয়েছে। পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কে 360টি। বাকি ইউকো ব্যাঙ্ক এবং ইউনাইটেড ব্যাঙ্কে পরে ভ্যাকেন্সি তোমরা পেয়ে যাবে। এখানে টোটাল 4455টি ভ্যাকেন্সিতে রিক্রুটমেন্টের এক দুর্দান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তোমরা আসানসোল, দুর্গাপুর, কলকাতা, হাওড়া, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি এই কেন্দ্রগুলিতে প্রিলিমিনারি এক্সাম দিতে পারবে। আর মেন এক্সামিনের ক্ষেত্রে তোমাদের আসানসোল, কলকাতা, কল্যাণী এবং শিলিগুড়ি এই কেন্দ্রগুলিতে পরীক্ষা দিতে হবে। এখানে তোমাদের ফর্ম ফিল আপের আগে যে ডকুমেন্টসগুলো রেডি করে রাখতে হবে সেগুলি হলো ফটোগ্রাফ, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন, হ্যান্ড রিটেন ডিক্লারেশন এবং বাদবাকি সমস্ত সার্টিফিকেট। ফটোগ্রাফের সাইজ দেওয়া রয়েছে 4.5 × 3.5 মধ্যে সাইজ করে নিতে হবে, 200 × 230 পিক্সেলে 20 থেকে 50 কেবির মধ্যে। সিগনেচারের ক্ষেত্রে রয়েছে 140 × 60 পিক্সেল 10 থেকে 20 কেবি। লেফট থাম্ব ইমপ্রেশনের ক্ষেত্রে রয়েছে 20 থেকে 50 কেবি 240 থেকে 240 পিক্সেল 200 DPI এর মধ্যে রয়েছে। হ্যান্ড রিটেন ডিক্লারেশন রয়েছে, সেটা তোমাদের লিখতে হবে। সাইজ হচ্ছে 50 কেবি থেকে 100 কেবি, যেটা তোমাদের লিখতে হবে একটা সাদা কাগজে। নেম অফ দ্য ক্যান্ডিডেট হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required. এটা লিখে তোমাদের ছবি তুলে তারপর সেটা 50 থেকে 100 কেবির মধ্যে আপলোড করতে হবে। এছাড়া তোমাদের বাদবাকি যে সার্টিফিকেট রয়েছে সেগুলো তোমাদের 500 কেবির মধ্যে তোমরা আপলোড করতে পারবে এবং PDF এর আপলোড করতে হবে। আর অ্যাপ্লাই করার জন্য ibps.in ওয়েবসাইটে গিয়ে ক্লিক করতে হবে CRPPO/MT এবং তারপর তোমাদের নতুন একটা অ্যাপ্লিকেশান ফর্ম চলে আসবে, সেখান থেকে নিউ রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপর তোমাদের নিউ রেজিস্ট্রেশন করার পর লগ ইন করার পর তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তারপর সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে। আপলোড করার পর সেভ নেক্সট করে তোমাদের সেভ করার পর পেমেন্ট করে ফর্ম ফিল আপ করা সাকসেস হয়ে যাবে এবং একটা প্রিন্ট আউট পেয়ে যাবে। অতএব তোমরা দুর্দান্ত একটা ভ্যাকেন্সির সমস্ত কিছু ডিটেলস আপডেট পেয়ে গেলে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমার প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। ধন্যবাদ।